বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত ওয়াজেদিয়াতে। আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করি নিঃস্ব অসহায় রাস্তায় পড়ে থাকা বেয়ারস মানুষদের জন্য কিছু করার। এখানে কোনো অপশন নেই কারো কাছে কিছু চাওয়া বা খোঁজার। যদি স্বেচ্ছায় কেউ কোনো কিছু করে দ্যাটস মিন সেটাই আমরা গ্রহণ করি এবং সেটা আবার আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ স্বচ্ছতার জন্য কেউ যদি 1 কেজি আপেলও নিয়ে আসে সেটা আমাদের বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের পেজে চলে যাবে এবং সেটা উনি দেখতে পাবে যে তিনি তার কষ্ট অর্জিত টাকায় 1 কেজি আপেল বেয়ারস মা বাবাদের জন্য নিয়েছে। এটাও অনেক বেশি। তেমনি আজকে এক ভাই আমাদের এখানে খাবার আয়োজন করছে, প্রবাসী ভাই। ওনার নাম টাম সব কিছু দিয়ে ওনারকে তুলে ধরে আমরা এই ভিডিওটা শেষ করে দিয়েছি। শেষ করার পর আমরা যাওয়ার প্রাককালে এই মুহূর্তে আমাদের বেয়ারস সেবা ফাউন্ডেশনের অন্যতম আমাদের উইলিশার আমাদের জনাব গিয়াসউদ্দিন ভাই, যিনি বসে আছে সামনে, আমরা ওনাকে দেখাচ্ছি। গিয়াসউদ্দিন ভাই বসা আছে। উনি আজকে আবার উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় এই বেয়ারস মা বাবাদের প্রতি ওনার কনসেপ্টটা থাকে এবং তাদের প্রতি সবসময় নজরদারি তিনি করে এবং আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের কল্যাণে সবসময় অংশগ্রহণ করে থাকে। তেমনি আজই উনি একজন চাকরিজীবী মানুষ, তার সামান্য অর্জিত বেতনের অর্থ থেকেও বেয়ারস মা বাবার ভালোবাসার জন্য উনি যা নিয়ে এসেছে, আমরা আমাদের মানুষ হোক কিংবা অন্য মানুষ হোক, আমরা কিন্তু সব কিছু কিন্তু তুলে ধরি। আজকে এখানে ফ্রুটস রয়েছে, এখানে আপেল রয়েছে, এখানে তাদের ইমিউনি গ্রোথ বাড়ার জন্য সিভিট রয়েছে এবং এখানে বিস্কিট রয়েছে এবং পাশাপাশি আমাদের বিধান দাদাও কিছু কেক এবং বিস্কুট নিয়ে এসেছে। তো এই সব কিছু আমরা আমাদের সাধ্যের মধ্যে যার যতটুকু কুলোয় আমরা ততটুকুই করার চেষ্টা করি। এবং আপনারা দেখছেন এই বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের প্রায় 6 মাসে পা দিয়েছে, হাঁটি হাঁটি পা করে। এই 6 মাসে কোনো বিকাশ নাম্বার কিংবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিছুই শো করা হয়নি। যদিও এই সপ্তাহে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে। বেয়ারস চিকিৎসক পুনর্বাসন নামে স্বেচ্ছায় কেউ যদি এখানে এসে দেখে শুনে বুঝে কোনো কিছু পার্টিসিপেট করতে চায় তাহলে সে আমাদের অ্যাকাউন্টসে যোগাযোগ করে সেটা করতে পারবে। আদারওয়াইজ কোথাও রিসিট নিয়ে ঘোরা কিংবা কারো দ্বারে দ্বারে যাওয়া কিংবা ফেসবুক ইউটিউবে বুস্ট করে চাঁদা চাওয়া, এই ধরনের সকল কাজ থেকে বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র বিরত থাকে। তো ইনশাল্লাহ আপনারা আসুন, দেখুন এবং আপনাদের সুপরামর্শ সুচিন্তিত মতামত যদি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়, আপনারা দোয়া করবেন সৃষ্টিকর্তা যাতে আমাদের এই অব্যাহত কার্যক্রম চলমান রাখে। আদারওয়াইজ আমরা যদি এটা না পারি তাহলে এটা ক্লোজ করে দেব। তবে কোথাও গিয়ে কোথাও চাঁদা তুলে কিংবা কাউকে পাঠিয়ে এই ধরনের কোনো কার্যক্রম করা হয় না। শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমাদের এবং আমাদের পারিপার্শ্বিক অ্যাডভাইজার উইলিশার যারা রয়েছে তাদের সমন্বয়ে এখনও হাঁটি হাঁটি পা পা করে চলছে। তো আজকে এই যে খাবারগুলো আমরা যতদিন চেষ্টা করি, আমরা যতদিন পারি চেষ্টা চালিয়ে যাব, আর না পারলে সেটা আল্লাহ তো দেখছেনই, সকল মহাপরিকল্পনাকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আজকে এই খাবারগুলো তুলে দেওয়ার আগে তাদের মুখে আমাদের খুব কাছের একজন মানুষ আমাদের গিয়াসউদ্দিন ভাই, ওনার কাছে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে ওনার কাছে কেমন লাগছে ভাই? ধন্যবাদ। মানুষের কল্যাণে মানুষের জন্য বেয়ারস সেবা ফাউন্ডেশন সবসময় অনন্য। গতকাল সন্ধ্যায় আমার এক সাতকানিয়ার বড় ভাই আমার বিকাশে কিছু টাকা পাঠালো। আমি সাথে ফোন করলাম টাকাটা কেন পাঠাইছে। তো উনি বললো আপনি শপথ ব্যাগে নিয়ে চা খাবেন। যে টাকাটা পাঠাইছে আমি তো ওনাকে বললাম যে আমি ওনাকে নিয়ে চা খাবো, ঠিক আছে, কিন্তু আমি চা না খেয়ে এই টাকাগুলো দিয়ে আমার যে বাবা মারা আছে ওদের সাথে একটু শেয়ার করি। তো এর সুবাদে আমি কিছু আপেল সবার জন্য, অনেকে এখানে উপস্থিত ভুগছেন, সবার জন্য সিবিট, কিছু ফ্রুটস, কিছু বিস্কিট নিয়ে এলাম। লোকটা আমাকে বারবার রিকোয়েস্ট করছে আপনি শপথ ব্যাগের একটা ভালো জায়গায় যাবেন, ভালো রেস্টুরেন্টে যাবেন, নাস্তা করবেন, এবং অ্যামাউন্টটা একটু হ্যান্ডসাম ছিল। আমি ওনাকে কয়েকবার রিকোয়েস্ট করলাম, না ভাই আমি এই টাকা দিয়ে আমি কখনো চা খাবো না, আপনি অনুমতি দিন, আমি এই টাকাটা এইভাবে ব্যবহার করতে পারি। ওনার সাথে আমি আর কিছু টাকা যোগ করে আমি চেষ্টা করছি, আমি একা না খেয়ে শওকত ভাই যাদের জন্য করছে, আপনারা যাদের জন্য করছেন, এই মানুষগুলো যাদের জন্য করছে ওদের জন্য কিছু নিয়ে আসছি। আমি বলেছিলাম ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যাতে এগুলো ভিডিও না হয় এবং কোনো ছবি না হয়, এবং সবচেয়ে বড় কথা আমি আমার পরিবারকে নিয়ে এসেছি। আমার বাচ্চার 4 বছর বয়স, আমি চাই ওর হাত দিয়ে এগুলো ডিস্ট্রিবিউট করবো, ওকে বোঝাবো যে তোমার বাবা কার আদর্শ চলে, কি করে, তোমরা একটু দেখো, আমার ওপর যাতে তোমরা এই ভালো কাজগুলো অব্যাহত থাকে। ধন্যবাদ। যারা দেখছেন, আপনার যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। আপনি চাইলে একটা বেলা বিস্কুটের প্যাকেটও আমাদেরকে দিতে পারেন, এবং সব সময় আমাদের হাসপাতাল, আমাদের হিসাব নিকাশ, আমরা আলহামদুলিল্লাহ স্বচ্ছ। যে কোনো মুহূর্তে আপনি আপনার অনুদানের, আপনার সহযোগিতার হিসাব নিকাশ চাইতে পারেন। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন ভাইকে। ইনশাল্লাহ আমাদের পাশে রয়েছে আমাদের জুয়েল ভাই। আজকে জুয়েল ভাই আজকে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের দেখে আমরা যাতে এটা চালিয়ে যেতে পারি, যদি ভাই একটু দোয়া করতেন আমাদের জন্য এবং বেয়ারিশ মা বাবাদের জন্য। ধন্যবাদ। এটা আপনারা চালাই যান, আরও সামনে যেন এটা আরও বড় আকারে রূপ ধারণ করে এবং স্বচ্ছতার সহিত যেভাবে চালাই যেতেছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। পরিশেষে বিদায় নেওয়ার আগে আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই রয়েছেন, আমাদের অ্যাডভাইজার, আমাদের সবার খুবই কাছের একজন মানুষ, যার সাহসে আমরা এখনও পাখির ডানার মতো ভর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতদিন যেতে পারবো, কারণ অমানবিক সমাজে অমানবিক কিছু মানুষের আচরণের কারণে হয়তোবা সত্যিকারের মানবিক মানুষগুলো অনেক সময় হারিয়ে যায়। তো আমার পাশে যে অনেক মানবিক ভাইরা আছে, তারা যাতে হারিয়ে না যায়, সবাই দোয়া করবেন। ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখতেছেন, সবার কাছে বলবো, স্বচ্ছতার বিষয়টা এখন কিন্তু প্রশ্নবিদ্ধ। এই সময়ে আমরা স্বচ্ছতার জন্য প্রতিটা বিষয় আপনাদেরকে প্রতিটা মুহূর্তে জানানোর চেষ্টা করতেছি। সেই হিসেবে আজকে আমাদের গিয়াস ভাই এবং বিধান দাদা দুজনেই যে উপহারগুলো নিয়ে এসেছে বেয়ারিশ মা বাবাদের জন্য, আমরা আপনাদের কাছে বিষয়টা জন্য জানালাম। এবং ভবিষ্যতেও আমাদের কাছে যে যখনই এক প্যাকেট যদি পেলা বিস্কিট বা 1 কেজি যদি আপেলও নিয়ে আসেন, সেটা আপনাদেরকে আমরা অবগত করবো। ধন্যবাদ সবাই। জি ধন্যবাদ। আবারও বলছি যে আমাদের এখানে ছোট্ট 1 কেজি জিনিস থেকে শুরু করে একেবারে নগদ 100টা টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বেয়ারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের পেজে অবগতির জন্য দেওয়া হয় প্রত্যেকটা বিষয়। এটা তো আপনারা পাচ্ছেনই অনলাইনে, এর বাইরেও সচক্ষে সবাইকে ভিজিট করার জন্য আহ্বান এবং অনুরোধ রইল। কারণ মানুষ মাত্রই ভুল, ছোটোখাটো কোনো ভুলের জন্য পরবর্তীতে আমরা বড় ধরনের যাতে সাফার করতে না হয়, এই জন্য যারা আসবেন না তারাও স্বেচ্ছায় একবার অন্তত এসে ঘুরে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে, তাহলে আমাদের এখানে এমপ্লয়িরা রয়েছে, কর্মরত যারা রয়েছে, প্রত্যেকে এটা খুব সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন এবং চলমান প্রক্রিয়াটাকে অব্যাহত রাখুন। ধন্যবাদ সবাইকে। বেয়ারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।